আবার শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন শরীফের 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 5 নম্বর লাইন সূরাতুল আনআমের 48 নম্বর আয়াত 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আবার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে বলেন, হে মানুষের আমার গোলামেরা, এক সকাল থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত তোমরা যেই সমস্ত কাজগুলো করো, এই কাজের মধ্যে অনেক কাজ ভুল হয়ে যায়, কিন্তু অন্যান্য ভুলগুলো আমি মাফ করে দিব। শিরকের মতো অপরাধগুলোকে আমি কিন্তু আল্লাহ মাফ করব না। শিরকের গুনাহ আল্লাহ, ভাই আলোচনা কি খারাপ লাগতেছে? সকালে ইনশাআল্লাহ মনোযোগ আছে তো? এবার আছেন শিরকের ব্যাপারে। আবার আল্লাহ পাক আরেক জায়গায় কোরআন শরীফের 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7, 8, 9, 10 নম্বর লাইনে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। আমাদের নবীর আগের নবীর নাম কি? কোন? আমাদের আগের নবীর নাম? আমাদের নবীর আগের নবীর নাম ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের সময়কার লোকেরা বলতেছে আমাদের রব হলো ঈসা। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু ঈসা নবী বলতেছে আর আমার উম্মত, আমি তোমাদের রব নই, বরং আমার রব তোমাদের রব যিনি, তিনি একমাত্র আমাদের আল্লাহ, একমাত্র। এরপর আল্লাহ পাক বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেন, জান্নাতকে হারাম করে দেন। তাহলে আমরা প্রত্যেকটা কাজে কর্মে যে কাজ করব, যেন আমাদের মাধ্যমে শিরিক না হয়ে যায়, আমরা সেই বিষয়টা ইনশাআল্লাহ লক্ষ্য করব তো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে জাফর রাদিয়াল্লাহু আনহু দুইটা কথা বলছিলেন। এক নম্বর বলছিলেন যে আমরা মূর্খ ছিলাম, দুই নম্বর আমরা শিরিক করতাম, তিন নম্বর বললেন যে আমরা আগে খারাপ কাজ করতাম।